যাওয়া সপ্তাহে একটা খাতারনাক খবর আছে কর্ণাটক থেকে। কর্ণাটকে হাসান লোকসভা সমষ্টি থেকে এমন এক ঘটনা আছে যেখানে হাজার হাজার প্যান্ড্রাইভ পাওয়া গেছে, আর ওই প্যান্ড্রাইভের মধ্যে 2900 ভিডিও পাওয়া গেছে, যে ভিডিওতে 70 জন মহিলার সাথে কুকর্ম করার ভিডিও পাওয়া গেছে। আর ওই ভিডিও ওই হাসান সমষ্টির এমপি ওই ভিডিওগুলো ও নিজেই বানাইছে। হাসান সমষ্টির বর্তমানের এমপি প্রাজ্জ্বল রেবন্না কোনো ছোট মোটো মানুষ না। প্রাজ্জ্বল রেবন্না ছোট মোটো ফ্যামিলিরও না। প্রাজ্জ্বল রেবন্না বহুত বড় ফ্যামিলির মানুষ, বহুত রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের মানুষ। কারণ চিন্তা করেন, আমাদের দেশের নেতারাই এই ধরনের ঘটনা করে, জঘন্য ঘটনা করে, বা নিজেই এই ধরনের ভিডিও বানায় কম্পিউটারের মধ্যে রাখে। তাইলে চিন্তা করবেন আমাদের দেশের নেতা করে কি ধরনের মানসিকতা। আমি যে কইলাম প্রাজ্জ্বল রেবন্না কোনো ছোট মোটো পরিয়ালের না। প্রাজ্জ্বল রেবন্নার বাপ SD রেবন্না ও একটা MLA, আর ওর চাচা SD কুমারস্বামী ও কর্ণাটকের একটা চিফ মিনিস্টার আসাল, এখানার বর্তমানের ও JDS পার্টির প্রেসিডেন্ট। আর প্রাজ্জ্বল রেবন্নার দাদা SD দেবগৌড়া এক টাইমে ভারতের প্রধানমন্ত্রী আসাল। তাহলে চিন্তা করেন কি প্রভাবশালী ফ্যামিলির মানুষ। আর এইবার লোকসভা ইলেকশনে অগরের হাতে BJP মানে মোদিরা গঠবন্ধনে কর্ণাটকের মধ্যে ইলেকশন খেলাইতেছে। ইভেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও হাসান সমষ্টিতে প্রাজ্জ্বল রেবন্নার জন্য চিল্লায় ভোট কইছে যে প্রাজ্জ্বল রেবন্নার ভোট দেওয়া মানে মোদিরে ভোট দেওয়া। আর JDS পার্টি দাবা করে যে ওরা OBC করে, মহিলা করে সশক্তিকরণের জন্য কাম করে, মানে অগরে উন্নতির জন্য কাম করে, ওরা মহিলা করে সম্মান বাড়াবার নিকে কাম করে। কিন্তু আপনি চিন্তা করে দেখেন, আর অগরে পার্টি সিম্বলও যদি দেখেন তাহলে ভাববেন যে ওই আদিবাসী এক কৃষক মহিলার সিম্বল, যেটাতে ওটাও বোঝায় যে না ওরা মহিলা সম্মান করে। তাহলে চিন্তা করেন এগরে পার্টির মধ্যে সিম্বল একটা, এগরে সংবিধান একটা, আর এগরে এগরে কুকার্য কি ধরনের। এগরে পার্টি এগরে কোনো বিশ্বাস করা যাবে না। পার্টির মানুষরা, নেতারা যে কোনো কথা কবার পায় আর ওটার বিরুদ্ধে ওরা যে কোনো কাম করার। কর্ণাটকের এক কংগ্রেস মহিলা MLA BJPর উপরে আরোপ লাগায় যে প্রাজ্জ্বল রেবন্নার এই সমস্ত ঘটনা, যাওয়ার কাছে এই ধরনের মহিলার হাতে জড়িত বহুত ধরনের ভিডিও আছে, এই ঘটনাগুলা মোদী সরকার বা মোদী গঠবন্ধন করার আগে ওরা জানছাল। তারপরেও এই পার্টির সাথে ওরা গঠবন্ধন করছে। তাইলে চিন্তা করেন BJP কত খারাপ পার্টি। এই ধরনের আরোপ কংগ্রেস MLA এই ধরনের আরোপ লাগাইছে। সব পার্টি দাবা করে যে ওরা মহিলার সম্মান করে, মহিলার সে ভালো পায়, মহিলার জন্য সবকিছু করবো, মহিলারা অমুক করবো, মহিলারা তমুক করবো। মহিলার জন্য রাহুল গান্ধী বা কংগ্রেস পার্টি 1000 টাকা করে, 8000 টাকা করে মাসে দিব, 8500 টাকা করে মাসে দিব, এই ধরনের। ফির আম করে মোদী সরকারও মহিলার জন্য নানান ধরনের স্কিম নিয়ে হয়। কিন্তু আপনারা চিন্তা করেন যে কর্ণাটকের সরকার, ওই প্যান্ড্রাইভ গুলা কিভাবে সারা হাসান সমষ্টিতে কিভাবে ছড়ানো হয়েছে। আপনি চিন্তা করে দেখেন যে হাসান সমষ্টিতে বাস স্ট্যান্ডে কোন, পার্কের চেয়ারে টেবিলে কোন, যে কোনো চৌরাস্তার মধ্যে যেখানে সেখানে প্যান্ড্রাইভ পড়ে রয়েছে। তাহলে ওই যে 70 জনের মানুষের, ওই 70 জন মহিলার কোনো কেউ চিন্তা করলো না। ওগরে সার্বজনিক ভাবে ওরা সব মহিলা করে মান সম্মানের কথা চিন্তা না করে ওরা পাবলিক করে দিল। তাই ওই মহিলাগুলো এখন কোনো জায়গায় কি মুখ দেখার পাবো? এমনও খবর আইতেছে যে ওই মহিলাগুলোর ফ্যামিলিগুলোর থেকে ওই মানুষগুলোর বাইর করে দিতেছে, কেউ কর্ণাটক সাইডে বাইকে গেতেছে। তাহলে চিন্তা করেন কি ধরনের একটা পরিস্থিতি ওই ইস্যাতে হয়েছে। প্রাজ্জ্বল রেবন্না যাই ভুল করছে ওটা তো করছে, কিন্তু তার উপরঞ্চি যে এই প্যান্ড্রাইভ করে যে ছড়াই দিল, এটাও তো একটা ভুল। কারণ ওই মা বোনগুলো তো কের একটা বউ, কের বেটি। তাহলে ওই মানুষগুলো ওই গ্রামের মধ্যে কিভাবে থাকবো? চিন্তা করেন। ওই মানুষ এখন খবর আইতেছে যে ওইগুলা মানুষ বাইকে গেতেছে। 2019-এ ADR-এর একটা সমীক্ষা চলাইছিল যে 700-র মতো MP আর আপনার 4000 মতো MLA করে একটা উপরে সমীক্ষা চালাইয়া দেখছে যে অগরে উপরে 90% MP MLA করে মহিলা নির্যাতনের কেস আছে। তাহলে চিন্তা করেন যে কোনো পার্টি হোক কেন, যদি ওর কাছে শক্তি আহে ও যে কোনো কাম করার পায়, এই কথাটা আপনি করে মেনে নেওয়া লাগবে। যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন না তারা সাবস্ক্রাইব করেন, কারণ এই ধরনের ভিডিও বানাইতে খুব কষ্ট হয়। কারণ আপনি করে বন্ধুবর্গের সাথে শেয়ার করেন। ভিডিওটাতে কি ভুল শুদ্ধ আছে কমেন্ট করে জানান, লাইক একটা দিন। কেউ যদি ফেসবুকে দেখতেছেন তাহলে আমার পেজটাকে ফলো করেন। এক মহিলা প্রাজ্জ্বল রেবন্নার এই বর্বরতার কথা এইভাবে বর্ণনা করে যে ও চাকরিতে জয়েন করার 1 মাস পরে প্রাজ্জ্বল রেবন্না ওর প্রতি আপনার আকৃষ্ট হওয়ার পরে ও আস্তে আস্তে ওরকম রুমে নিয়ে যায় আর ভয় বাবুকে দেখায়া
এখানে ছয় ওইখানে ছয়, এই করে করে ও করে, এরকম করতে করতে নির্যাতন স্টার্ট করে। আর এইটার জন্য প্রাজ্জ্বল রেবনার বাপের কাছেও যখন যায় যে মহিলাটা যে স্যার এরম এরম কথা আমারে আপনার বেটা এই ধরনের ইঙ্গিত করে, তখন ওই প্রাজ্জ্বল রেবনার বাপেও এইচডি রেবন্না কয় যে যদি তুই এই ধরনের কথা বাইরে কোয়াস বা বাইরের কোনো মানুষের সাথে আলোচনা করাস তাহলে তোরও মাইরা হালাই দেবো বা ওই ধরনের করবো। আর এটার বিষয়ে তখন ওখানকার আরো যে কর্মচারী স্টাফ গুলো আসাল ওরা ওরে কইতে আসাল যে তুই প্রেসিডেন্ট রেবনার থেকে দূরে থাক, কারণ প্রেসিডেন্ট রেবনা একটা খুব খারাপ জঘন্য মানুষ, আমরা যে কিভাবে আছি এটা তোর বর্ণনা করার পাম না, ওই জন্য তোরা তুই এই ইসের থেকে দূরে থাক। কিন্তু ওই মহিলা না বাড়িতে কবর পাইছে না বাইরে কবর পাইছে। ওই মহিলা আরো কয় যে এগুলা ঘটনা হওয়ার পরও প্রাজ্জ্বল রেবনার বাবা এইচডি রেবন্না আমারে 1 বছর পর্যন্ত নির্যাতন করে। তাইলে এই ঘটনাগুলো আইলো কিভাবে বা এই ধরনের এত বড় ঘটনাটা বাইরে আইলো কিভাবে? 25 এপ্রিল 2024-এ এই পেন ড্রাইভ গুলো যখন ডিস্ট্রিবিউট হলো সারা হাসান সমষ্টিতে ছড়িয়ে গেল, তখন মহিলা আয়োগের নাগালক্ষ্মী চৌধুরী যখন এই বিষয়ে কর্ণাটকের ডিজিপি আর সিএম রে জানায় আর দাবি করে যে এইটার বিষয়ে একটা জাজ এজেন্সি গঠন, জাজ কমিটি গঠন করা লাগে, আর এই গঠন করে এটার বিষয়ে জাজ করা লাগে যে এই ধরনের ঘটনাটা কিভাবে। আর এইটা জানার পরে পরে আপনার ওইখানকার ডিজিপি আর আপনার সিএমএ মিলা হেরে একটা এসআইটি গঠন করে। আর এসআইটি যা শুরু করে অবস্থায় কিন্তু হাজার সমষ্টিতেই যখনই ভোট শেষ হয়, তার ভোট শেষ হওয়ার পরের দিন প্রাজ্জ্বল রেবন্না কি করে ভারত ছাইরা জার্মানিতে চলে যায়, কারণ ওর কাছে ও কারেন্ট এমপির কাছে কি থাকে, একটা ডিপ্লোম্যাটিক পাসপোর্ট থাকে। মানে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট হলে ওইটা যেটা আপনি সারা দেশের বহুত বড় বড় দেশেতে আপনি ভিসা টিসা ছাড়াই যখন মন ধরে তখনই আপনি ফ্ল্যাট নিয়ে যাবার পান, আপনার কোনো রোগ টোক নাই। তো ওইটার ফায়দা উঠাইয়া ও জাজ স্টার্ট হওয়ার আগেই ও ভারত ছাইরা পলাই গেছে। আর এটার জন্য সরকারের কাছ থেকে পারমিশন নেওয়ার দরকার হয়, মানে বিজেপি সরকারের কাছ থেকে পারমিশন নেওয়ার দরকার হয়। কিন্তু যখন বিজেপি সরকারের কাছে কোশ্চিন করা হয়েছে যে এটার বিষয়ে কি আপনারা জানেন যে ও জার্মানিতে যাবো, আপনাদের কাছে কোনো লিখিত পারমিশন নিছে নাকি, তখন বিজেপি থেকে কয় যে না আমগরে কোনো ধরনের পারমিশন ও নেয় নাকি, আমগরে মিনিস্টার থেকে কোনো পারমিশন নেয় নাই, তো ও না নিয়ে ও ওইভাবে বাইকে গেছে। তাহলে চিন্তা করেন কর্ণাটকের কংগ্রেস সরকারের জানতো যে প্রাজ্জ্বল রেবন্নার এই সেক্স স্ক্যান্ডালের ভিডিও ওর কাছে বহুত দিন আগে বিজেপির এক এমপি দিছাল, কিন্তু ওরা কোনো ধরনের কোনো ব্যবস্থা না নেয় নাই, কারণ ওরাও হয়তো কোনো ইলেকশন বা ওইরকম ফায়দা যাতে হয় পার্টির ওই ধরনের কোনো অপেক্ষা করতে চাল। আর এই প্যান্ডেরা ডিস্ট্রিবিউশনের মধ্যে ওইখানকার গৃহমন্ত্রী ডিকে শিবকুমারের নাম আইতেছে যে ও এটা করাইছে যাতে কর্ণাটকের মধ্যে বেশি বেশি করে কংগ্রেসের এমপি জিতবার পায়, ওই জন্য এই ধরনের ঘটনা ঘটছে। এটাতে সব থেকে প্রবলেমেটিক এটা হলো যে এই সমস্ত ঘটনাগুলো বিজেপি হাইকমান্ড জানতো, কারণ বিজেপির 2019-এর ক্যান্ডিডেট একটা ওই হাসান সমষ্টির যে ক্যান্ডিডেট আসাল 2019-এ বিজেপির থেকে, তো উনি বিজেপির শীর্ষ নেতৃত্ব যেমন ধরেন অমিত শাহ, জেপি নাড্ডা, প্রধানমন্ত্রীর পিএর পর্যন্ত খবর পাঠাইছিল যে এই ধরনের যাতে এডিএস এর হাতে কোনো পদ্মেও যাতে ওরা গঠবন্ধন না করে, কারণ যদি গঠবন্ধন করে তাহলে এই ঘটনাটা বাইরে হবো, আর বাইরে হলে বিজেপির বহুত ক্ষতি হবো। আমি চাই না যে আমার পার্টির ক্ষতি হোক। তাও আপনি চিন্তা করেন যে ওই পার্টি কার্যকর্তার একটা উপর মহলে কোনো হুনানি না হয়, ওরা কি করলো জেডিএস এর হাতে গঠবন্ধন করলো। আর গঠবন্ধন করলেও আর প্রধানমন্ত্রী নিজে জানা সত্ত্বেও ওই প্রাজ্জ্বল রেবনার জন্য কিভাবে ভোট চাওয়ার পাইলো আপনি চিন্তা করে দেখেন। গঠবন্ধন করছে তাইলে চিন্তা করেন যে ভারতের কোনো নেতাই বা ভারতের কোনো নেতা মহিলার সম্মানের কথা কয় ঠিকই, কিন্তু করেন। বেঙ্গলের এক নেতার বিরুদ্ধে, টিএমসি নেতার বিরুদ্ধে মহিলা নির্যাতনের ঘটনা সামনে আসে। এটাতে খালি নেতা করে কোনো ভুল না, কারণ এটাতে আমাদের জনসাধারণের ভুল আছে, কারণ আমরা এই ধরনের নেতাই বিশ্বাস করি, এই ধরনের নেতাই চিনি যার মার্ডার করার হিস্টোরি আছে, যার চুরি চামারি করার হিস্টোরি আছে, যারা রেপ করার হিস্টোরি আছে, ওই ধরনের মানুষকে আমরা ভোট দেই, ওই ধরনের নেতাই আমরা বানাই। আমরা যদি নেতাই ওইরকম বানাই, আমরা যদি নেতাই ওই ধরনের মানুষের দেয়, তাহলে তো ওরা তো ওই কামই করবো, কারণ ওরা তো ভালো কাম করার কোনো কাহিনী আহে না, ভালো কাম করার কোনো কথাই আহে না। তাইলে আমরা যে ধরনের গাছ গাড়মু ওই ধরনের ফল না খামু। তো এখন আমগরে চিন্তা করা লাগবে যে আমরা কি ধরনের মানুষ, পার্টি টাটি বাদ দেওয়া লাগবো, পার্টি টাটি বাদ দেওয়া একটাই চিন্তা করবো যে ভালো মানুষকেরা ওই মানুষটারা ভোট দেওয়া লাগবো, ওই মানুষটা ভোট দিলে এমপি রে বা এমএলএ, তারপরে আপনার পঞ্চায়েতে আপনি চিন্তা করেন পঞ্চায়েতে ছোট ছোট পঞ্চায়েতের প্রেসিডেন্ট কোনো কি তো ধরনের ঘটনা সামনে আহে, কত ধরনের হয়, অল্প পাওয়ার হাতে হাতে ওরা মহিলা করে সাথে এই ধরনের কুকর্মতে জড়িত হয়। তাহলে চিন্তা করেন যে আমগরে ওইখানকার আপনি করে জায়গায় আগে পরিবর্তন আনা লাগবে, পঞ্চায়েতে বা আপনার মেম্বারের মধ্যে আগে পরিবর্তন আনা লাগবে একটা ভালো মানুষ, পার্টি টাটি দেখা যাবে না, একটা ভালো মানুষ যে
ভালো আসলে ওই মানুষটাকে বিচার করে আপনারা ওইখান থেকে সৃষ্টি করেন, ওইখান থেকে চেষ্টা আরম্ভ করেন, তাইলে একটা সময় যায় হেরা ভারতের এই ধরনের প্রবলেমগুলো সলভ হবো। ভিডিওটা দেখার জন্য আপনাদের বহুত বহুত ধন্যবাদ। যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয় আমার কমেন্ট করে জানাই।